এটা হলো খেজুর গুড়ের ক্ষীর অথবা পায়েসও বলা যেতে পারে। সাধারণত আমরা যখন বেশি করে দুধ আর অল্প পরিমাণে চাল দিয়ে যে ডেজার্টটা রান্না করি সেটা হয়ে যায় পায়েস। তবে ক্ষীর রান্নার ক্ষেত্রে একটু চালের পরিমাণটা বেশি থাকে আর দুধের পরিমাণটা কম থাকে, সেটাকে বলে ক্ষীর। তো আজকে আমি ক্ষীরটা খেজুর গুড় দিয়ে বানিয়েছি। শীত স্পেশাল এই খেজুর গুড়ের ক্ষীর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেরই আছে খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে কোনো কিছু রান্না করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রেসিপিটি পুরোটা দেখলে আপনার দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ জাল করে নামিয়ে রেখেছি। খুব বেশি ঘন করার দরকার নেই, দুধটা বাস জাল করে গরম করে নিয়েছি। এরপরে এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণের খেজুর গুড় থেতলে একটা পাত্রের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। মিডিয়াম লো হিটে এটাকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা টকবক করে ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত, আর গুড়গুলো সম্পূর্ণ গলে না যায়। এভাবে নেড়েচেড়ে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি। দুধটাকে কিন্তু জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হবার জন্য, আর মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি যাতে করে উপর থেকে মোটা সর না পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার গুড়গুলো খুব ভালোভাবে গলতে শুরু করেছে আর বলক উঠতে শুরু করেছে। এর সময় কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে আর জালটাকে একটু কমিয়ে রাখতে হবে যাতে করে গুড়টা পুড়ে না যায়, এতে করে তিতা লাগতে পারে, স্বাদটা খারাপ হয়ে যাবে। ইনশাল্লাহ আজকে আমার টিপসগুলো ফলো করলে এরপর আর কখনো আপনাদের খেজুর গুড় আর দুধে ফেটে যাবেন। প্রায় 5 মিনিটের মতন আমি মিডিয়াম হিটে এটাকে জাল করে নিয়েছি। জাল হয়ে গেলে গুড়টাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। এখানে আমি ফুটানো গরম পানি নিয়েছি 1 মগ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ্লোমা যে গুঁড়োর দুধটা আছে সেটা। এই দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি গরম করে নেওয়া দুধটার মধ্যে দিয়ে দেবো। এতে করে দুধের স্বাদটা একটু বাড়বে। বাজার থেকে কেনা দুধগুলোতে অনেকখানি পানি মেশানো থাকে। আমি আজকে ক্ষীর রান্নার জন্য যে দুধটা ব্যবহার করছিলাম সেটা বাজার থেকে কেনা দুধ। আমি স্বাদটা একটু বাড়তি করার জন্য এই গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করলেও হবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি জাল করে নেওয়া দুধটার মধ্যে মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু পানিটাও ফুটানো আর দুধটাও জাল করা, তাই আমি আর এখানে জাল করছি না। এই সময় কিন্তু আমার চুলার জালটা বন্ধ আছে। অনেক সময় সরাসরি দুধের মধ্যে গুঁড়া দুধ ঢেলে দিলে দলা পেকে থাকে, ভালোভাবে মিশতে চায় না। এ কারণে আমি আলাদা করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প কিছু পরিমাণ দুধ আলাদা করে গ্লাসে উঠিয়ে নিচ্ছি। এবারে এই আলাদা করা দুধটার মধ্যে আমি কিছুটা পরিমাণ খেজুর গুড় দিয়ে চেক করে নেব যে আমার দুধটা খেজুর গুড়ের সাথে ফেটে যাচ্ছে কিনা। এই সময় কিন্তু বলে রাখছি যে দুধের তাপমাত্রা আর গুড়ের তাপমাত্রা আঙ্গুল সহনীয় আছে, মানে আঙ্গুল চুবালেও কিছুক্ষণ ধরে রাখা যায়, এরকম একটা তাপমাত্রার মধ্যে আছে। গরম অবস্থায় কোনোভাবেই আপনারা গুড় মেশাতে যাবেন না, এতে করে সাথে সাথে দুধ ফেটে যাবে। তো আমি একটু চেক করে নিলাম, দেখছি যে আমার দুধটা ফেটে যায়নি। দেখুন অনেক সুন্দর আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এবার খেজুর গুড়টা সরাসরি দুধের সাথে যোগ করতে পারবো। আমি আবারও বলে রাখছি এই সময় কিন্তু আমার চুলার জালটা বন্ধ আছে, আমি কিন্তু চুলাটা অন করে দেইনি। দুধটা ঠান্ডা অবস্থায় আর গুড়টাও ঠান্ডা অবস্থায় আমি একখানে করে মিশিয়ে নিচ্ছি। দুধটা গুড়ের সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল। কোরানো নারকেলটাও যখন দেব তখন চুলার জালটা বন্ধ থাকবে। দুধ, গুড় আর নারকেল এগুলো একসাথে জাল করতে গেলে অনেক সময় ফেটে যায়, তবে আজকের এই টেকনিকটা ফলো করলে আপনাদের পায়েস বা ক্ষীরে কখনো খেজুর গুড়ের সাথে দুধ ফাটবে না। ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন। এখনও কিন্তু আমার চুলা জালটা বন্ধ আছে। এবারে একটু নেড়েচেড়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়েছি 2-3টার মতন, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 3-4টার মতন, 1 টুকরা দারচিনি দিয়ে দিব, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতন লবণ। এবারে এগুলো দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিচ্ছি। আর চুলাটা অন করে সাথে সাথে চুলার জালটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একেবারে লোতে রেখে দিতে হবে। লো মিডিয়ামের চাইতে অনেকটা কম আর লোর চাইতে একটু বেশি, এরকম রেখে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে এর মধ্যে আমি চাল অ্যাড করে দেবো। যেহেতু সব কিছুই ফুটানো, গুড়টাও ফুটানো আর দুধটাও ফুটানো, তাই এখনই আমার চাল যোগ করা যাবে। চালটা 1 পট পরিমাণ চাল নিয়েছিলাম আমি। 1 পট পরিমাণ চাল আমি প্রায় 5-6 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম, যেন আঙুল দিয়ে চাপলে চালটা ভেঙে যায়, এরকম ভেজানো হয় চালটা। তারপর চালটা দিয়েই লো হিটে ধীরে ধীরে রান্না করতে হবে, জাল কিছুতেই বাড়ানো যাবে না। খেজুর গুড় আর দুধ হাই হিটে জাল করার সাথে সাথেই আমার মনে হয় ফেটে যায়। আমি এর আগে ট্রাই করে দেখেছিলাম।
এই জন্য আমি মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি। আমি এখানে কিছুটা চিনি যোগ করে দিচ্ছি, কারণ খেজুর গুড়ের স্বাদটা মিষ্টিটা একটু সফট হয়। আমি একটু কড়া মিষ্টি পছন্দ করি। যারা মিষ্টি কম খান তাদের জন্য খেজুর গুড়ের মিষ্টিটা একদম পারফেক্ট। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা ক্ষীর বা পায়েসের মিষ্টান্ন জাতীয় এরকম খাবারগুলোতে স্বাদটা একটু বাড়িয়ে দেয়। দেখুন ধীরে ধীরে আমার চালটা ফুটে ঘন হতে শুরু করেছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে রান্না করেছি, কারণ নিচেও লেগে যায়নি, ভালোভাবে ফুটেও গেছে। আমার হয়ে গেছে রান্নাটা শেষ। এই যে দেখুন, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মোটামুটি একবারে প্রায় ঠান্ডা হয়ে আসার পর আমি পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছেও এটাকে পারফেক্ট মনে হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।